বাবারে কি রে? বিরাট বড় লোক বাড়ি রে। হাজি সাহেবের বাড়ি। কত পেঁয়াজ, কত কুমড়ো ঝুলানো আছে। তোর বাবার মাথা ঝুলছি, পেঁয়াজ রসুন ঝুলছি। ওইগুলো সব বড় লোকের বাড়ি। ইলেকট্রিক ওই যে ইলেকট্রিক ওইগুলো আমাদের ঘরে জীবনে নাই। ওই কন্যা একটা ঝুলছে, ওইটার নাম কি? সাদা হয়ে যাচ্ছে, পেছনে লেগে আছে ওইটা কি? ওই কালো পাড়া, ওর নাম হচ্ছে হো হো হো। তোমাকে বলতে না, তোমার মুখে লাগছে নাই, তুমি হোলটার বলতে কি বলতে দেবা ঠিকই নাই। কি রান্না হয়েছে? কি রান্না দিছিল? ও কি হয়েছে? এই যে হাজি, এই যে সাইদুল সাহেব, এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন গো? বাবার গরু দেবে সাইদুল সাহেব বলবো গো। হারামজাদা, ওইভাবে ডাকলে হবে? হারামজাদা ভদ্র ভাষা নাই। হ্যাঁ, এ কি বলছি বল দেখিনি, আমি জানি না। এই যে মুসলমানদের সঙ্গে আমার কত ভাব। এই তো পান নিলে লালের বাড়িতে, লাল আমাদের লবানে খেয়ে আসে, আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। তাহলে জানি কি বলছি বল দেখিনি। হ্যাঁ, কোরবানিতে খেয়ে আসিস? আমরা হিন্দুরা মুসলমান কোরবানিতে খেয়ে আসি। আমি মাংস খাই না তো, আমি শিখ মিটা খাই। শিখ মাংস না ভুট্টি গো। সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আসছিস না কি বে? আমি ভদ্র ভাষা, সাইদুল সাহেব বাড়িতে আছেন। ভদ্র ভাষা কাকে বলে জানিস? হ্যাঁ রামদাদা, সাইদুল সাহেব বাড়িতে আসছেন না বে? ভদ্র ভাষা কাকে বল আমার কাছে শুনে নে, চুপ করে থাকবে। আমি বলছি শোন, এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন। বুকে থুতুলিছে, বকে না মুসলমানদের বাড়ি। থুতুলে যা। আমরা দুরাবাইয়ে প্রণাম হই। মুসলমানদের কি রাখে যে গরু লে ধরেই বসে আছে। তোমার যে কোরবানিতে খেয়ে আসে, খালা গরু খেয়েছে গেছে, লে একটু খাই নাই, লেজ্জা করে দুম দাম প্রণাম হয়ে বলে আর আমি দাদা ভালো করে তো তোকে। ওরা প্রণাম বুঝে, ওরা প্রণাম বুঝে। তুই জানিস না তো, তোর বলার কি দরকার? তুই যা, ওরে কি বলতে হয় আমাকে দেখে একটু পিঠে ধর। শালা মাছবে না তো, এই শালাকে বসিয়ে তো আমার তো ভয় লাগছে। সাইদুল সাহেব, সাইদুল সাহেব সামলাবো কোন, সামলাবো কোন? আমি কি বললাম? সাইদুল সাহেব সামলাবো কোন? নয় হ্যাঁ, নয় হ্যাঁ, যেই বলে যে বকন, আর তোমাকে একবারে পাচন করে একবার ডাকিয়ে দিয়েছে। হ্যাঁ সামলা বকন কে যে বলতে হয় মুসলমান দেখে, সালাম আলাইকুম। আলাইকুম বলতে গিয়ে আমি সামলা বকন বেরিয়ে কি লটা পড়ছি ভাষা বলতে পারবো না। তো একসঙ্গে যাই, একসঙ্গে যাই। আলে আলে কুম কুম কুমাকুম, আলে কুম কুম
এত বড় সাহস আগে আমার বাড়িতে সালে কুম কুম কুমা কুম। আগে আলে কুম 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 এই, যা জানো না। কুম কুম কুমা কুম আলে কুম কুম কুমা আগে আমরা হিন্দু তো বেরোইছে না। বলার দরকার নেই, হ্যাঁ, বলা যেটা তো- মুক্তি বেরোবে সেটা বলার দরকার কি? আমাদের ওই লটাপটি ভাষা নেই। আমরা হিন্দিতে ছেলে তো আমাদের হয়েছে কি গেলাম পিন নাম করে দিলাম। আগে সাধু সাহেব, হ্যাঁ। সাধু সাহেব, সাধু সাহেব পিনাম। এই হারামজাদা, এত বড় সাহস আগে- আমার বাড়িতে সাবার মতো। আগে আমাদের এইরকম ওই আলেকুম ফালেকুম নাই। তা তোমার পাটা আমার মাথায় ঠেকলো কেন? এই যে আমি ঝাইজে প্রণাম করে দিয়েছি। মানে ভয়ে ভয়ে আগে ভয় দরকার নেই, আগে এটা হাজি সাহেবের বাড়ি। আগে হাজি সাহেবের একমাত্র সন্তান আমি। আগে আমার বাড়িতে ভয়ের কোনো দরকার নেই। বলো কি হয়েছে তোমাদের? আগে আপনি আমাদের চিনতে পারছেন না? না। এ কি বলছে? কে তোমরা? আগে তোমরা কারা? আগে তোমরা কারা? চিনতে পারছে না চিনতে পারবেন না। আমাদের বাড়ি আসতাম যে, কে আসতো? আমি যখন এই বাড়িতে আসতাম হ্যাঁ, হ্যাঁ। তখন আপনি খুব ছোট্ট ছিলেন। ও ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, তখন আপনার হয় নাই, হয়নি মানে? হয় নাই। এই, কি হয়নি? কি হয় নাই বলা কি দাও কি আগে ও ও ও তুমি বকি না। আমি যখন আসতাম হ্যাঁ। তখন আপনার মুসলমানই হয় নাই, তখন আপনি খুব ছোট্ট ছিলেন। এইসব বলার দরকার নেই। আগে আপনার আব্বাজানকে দেখিয়ে দেন। আপনার আব্বাজান খুব বন্ধু লোক। কে কে বন্ধু? আগে আমার নাম 3 করি, হ্যাঁ। এর নাম 5 করি। 5 করি আর 3 করি। আগে- আমার আব্বাজানের সঙ্গে দোস্তি ছিল। আগে হ্যাঁ, ইয়ারি দোস্তে আগে দেখিয়ে দেন কাকে রেখে দেবো? আপনার আব্বাজান। আব্বাজানকে দেখুন আর সে দুঃখের কথা বলে কোনো লাভ নেই। আমার আব্বাজান আজ 7 দিন হলো ইন্তেকাল করেছে। ভালোই করেছে, আপনিও করুন, কি আপনিও ইন্দিরা করুন, এত বড় সাহস তোমার? দিয়ে জল খান। আরে ইন্দিরা নয়, তবে ইন্তেকাল মানে মারা গেছে, মরে গেছেন, মরে গেছেন। ও লটাপটি ভাষা বটে বাবু। আমি মনে করছি ইন্দিরা করেছে। আপনার আব্বাজান মরে গেলে? আমার আব্বাজান 7 দিন হলো মারা গেছে। ও হাজি সাহেব, ও হাজি সাহেব। কেনরা? হাজি সাহেব হাজি সাহেব এই, ও হাজি সাহেব আপনার কাছে এই, শালা টাকার বেলায় একটু বলতে দেখছি, কান্তার বেলায় নাই শালা। এই 3 করি 5 করি। আগে 7 দিন আগে মারা গেছে। আগে এই বাড়িতে কান্নাকাটি করে আর সেই দুঃখটাকে আমার মনে জাগিয়ে আপনার আব্বা জানে মরে গেল, হ্যাঁ। আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল গো। আপনার আব্বাজানের কাছে শালা ও হাজি সাহেব এত বড় বেঈমান আমি জানতাম না গো আমাদের হাতে মালু দিয়ে চলে গেল আপনার আব্বাজানের কাছে শালা টাকাটা আমি বলবো না, ও আগে বলছি। শালা এই রে, আপনার আব্বাজান মরে গেল। আমার আব্বাজান বেঈমানি করেছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমাদের জিভটানি ছেড়ে দেবো আমি। আগে আমি আমার আব্বাজান কার সঙ্গে বেঈমানি করেনি। বেইমানি করে নাই। না। জানেন আমি আপনার আব্বাজানের কাছে, শালা আমারটা বেশি আমি বুঝি দি, আমার 12,000 তোর 8,000। আমি আপনার আব্বাজানের কাছে হ্যাঁ, চাপকে পিলে ছাল তুলে নেবো আমার বাড়িতে বলতে বেশি করলে। আমি আপনার আব্বাজানের কাছে হ্যালো, কান্দার বেলায় নাই, টাকার বেলায় একটু বলছি। বলো কে হয়েছে, তো বলো কি হয়েছে বলো। আমি আপনার আব্বাজান আমার আব্বাজান কি করেছে? 12,000 টাকা বেতাম গো। আপনার আব্বাজান দিয়ে গেল না, কত বড় বেঈমানি করি গো। আমার বলে বেঈমানি? আগে সামান্য 12,000 টাকার জন্য আমি আমি 8,000 টাকা পেতাম গো 8,000? আপনার আব্বাজান আমাদের দোস্তি মানুষ ইয়ারি দোস্তি চলো 3 করি 5 করি। আগে আমার আব্বাজানকে দুর্নাম করে আমি সহ্য করবো না। সামান্য 12,000 আর 8,000 এই 20,000 টাকার জন্য আমার বাড়িতে কান্নাকাটি। দেখ রে শালা,
এক্ষুনি দিয়ে দেবো। বললাম দিয়ে দেবে। দেখেছি শালা, দেখি লাইনটা দেখ। আবার নান্দু কবে মরছে দেখ। ওর বেটার কাছে দিয়ে আসবো গিয়ে। শোনো, আগে 20,000 টাকার জন্য কান্নাকাটি করবে না। আগে 20 লাখ টাকা যদি ঋণ করতো, সে 20 লক্ষ টাকা আমি শোধ করতাম। মুসলমানদের দিলটা দেখ। তোমাকে বললাম খেনু কাকা আনতে বলছো। ও শালা কাঁদিস না। কাছে এসো, আগে কাছে এসো, টাকা তো 20,000 এখনই দিয়ে দেবো, থুতু দিয়ে গুনি দিবি। এখনই দিয়ে দেবো। আগে কিন্তু এই যে হ্যাঁ, খাতা, হ্যাঁ, এই আমার আবার যার সঙ্গে কারবার করছে, ঋণ নেলা করছে, খাতায় নাম লেখাছে, হ্যাঁ। যদি নাম পাই 3 করে আর 5 করে তাহলে দিয়ে দেবো। হ্যাঁ। আর নাম যদি না পাই, হ্যাঁ। এই মিথ্যা কথা বলার জন্য বেশি কিছু করবো না। মহরম খালে সে তরবারি নিয়ে আসবার খ্যাত করে মাথা রাখি। ও কি খুঁজো হ্যাঁ কি খুঁজো মাথার কথা বললো দেখ। হ্যাঁ তোমার মাথা কোন কাটে নাই হ্যাঁ কোনো কাছে না। কাটে নাই যাবো কোথায় শালা কেটে বল। এই, আমরা টাকা পাবো, তাই খাতায় নাম থাকবে। ভাই মুসলমানদের বিরাট রাগ এরা ঢুকে যখন পড়েছি সাহস চাইলে হবে না। সাহস করে। আগে কুকুর লাগিয়ে দেবো, আমার মধ্যে কুকুর আছে, কুকুর ছেড়ে দেবো। হ্যাঁ আগে খাতা খুলুন, হ্যাঁ দেখবো। খাতা খুলুন। 3 করি, আগে 3 করে আর 5 করে, 3 করি, আগে হ্যাঁ, তিন এ করি। পাতায় নাই ও পাতায়, 3 করি, খাতায় নাই মোল্লাটে। 3 করি, 3 করি। এই তো এই যে তয় হচ্ছি মধ্যাহ্ন হলন্ত। করি লাগাচ্ছে তো, এসে মধ্যে হলেন তো। এই শালো কি রে তাই হয়েছে মধ্যে হলন্ত 3 করে আগে তাই হয়েছে মধ্যে হলন্ত আর চাবুক মেরে করবে জ্বলন্ত এই যে আগে তাহলে এক এক করে গোটা খাতাটা দেখালাম যে 3 করি নাম নাই, নাই তাহলে ঋণ করেনি। আগে তোমরা আমার সঙ্গে চিটিং বাজি করতে এসেছো। এই এই সাহস আবার মতো চিটিং বাজি। ও বাপ গো, শুনুন শুনুন, আপনি খাতা দেখাইছেন। হ্যাঁ, দেখাচ্ছি। আমার আমার আব্বাজানের সঙ্গে লাখ লাখ টাকার কারবার হতো বিনা মুখে মুখে কথায়। আপনি এই খাতা দেখাইছেন। মুখের কথাই শুনুন, কি আপনার আব্বাজান কালকে রাতে আমাকে স্বপ্ন দেখিয়েছে। কাকে আমাকে কি বলছে? বলছে, আরে আমার বেটা টাকা দেয় নাই। হ্যাঁ, হ্যাঁ। আমার না দেয় নাই। তার মানে কবরে আবার আব্বাজানের আদাব হচ্ছে। হ্যাঁ, আহা, এই ঋণ ঋণ পাবো, টাকা দিতাম না। কিন্তু আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। বিশ্বাস হয়েছে না? না, আমি বিশ্বাস করি না। আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। কি বললে? হ্যাঁ, কবর থেকে আমার আব্বাজান বলবে যে এই 3 কোটি আর 5 কোটি টাকা ভাই। এই কবর থেকে কোনো মানুষ কখনো কথা বলে না। হ্যাঁ, মিথ্যা কথা বলছো। যদি না বলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেবো। সত্যি? হ্যাঁ, তাহলে ওয়াদা হয়ে গেল, কথার খেলাফ হলে চামড়া ছাড়িয়ে দেবো। তাহলে কবরস্থানে যাব, হ্যাঁ। কবর থেকে যদি আমার আব্বাজান বলে দেয় 3 কোটি আর 5 কোটি টাকা পাই, তাহলে 20,000 টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর যদি কবর থেকে কেউ সাড়া না দেয়, হ্যাঁ। দেখছো তো চাবুক, পিঠের চামড়া তুলে নিয়ে পায়ের জুতো বানাবো। এই আপনার আব্বাজানের কবর কোন মাঠে? কেন পশ্চিমবঙ্গে? আগে চল চলছেন। হ্যাঁ, আগামীকাল হ্যাঁ। শুক্রবার হ্যাঁ। জুমার নামাজ পড়বো, নামাজ পড়ে কবরস্থানে যাবো। সে কবর থেকে বললে এবার টাকা দেবো, না হ্যাঁ। দেবো সাবধানে যেও। তুমিও সাবধান। হ্যাঁ, আপনাকে বলি নাই। এই শালো কি রে? বন্ধু হ্যাঁ, দে বলে দিলা যে পশ্চিম পারে টিকিট পারে খবর আছে হ্যাঁ। তোমাদের কাছে নেমে তো বলি আরে এই সময় না বললে সারা চামড়া ছাড়িয়ে দেবে। শালা জানিস তো ওইটাকে যে চাবো একবারে কোরবানির চাকুলি এসে বিসমিল্লাহ কই দেবে। কথা যখন দিয়ে দিচ্ছি বন্ধু যাবে এবার কি করবো আমরা এই এ চল আমার সঙ্গে চল পশ্চিম পারে। হ্যাঁ ঠিক পশ্চিম পারে যাব, গিয়ে তারপর দেখা যাবে কি করা যায়। যাই স্টেশনের রেলগাড়িটা। বন্ধু, বন্ধু, সে শালা হাঁক দে লেগেছে রে বন্ধু। শালো ভয়ে বারবার হাঁক দে। শালা বিরা এই
প্রচুর কবর তো শালা কোনটা হাজি সাহেব কবর জানবো কি করি শালা কোনটা দেখি টিপে টিপে দেখতে হবে এ শালা করেছে কি রে শালা জুতো পরে কবর আস্তানায় চলে গিয়েছে এ মুসলমানদের কবর শালা ঘাড় মটকিয়ে দেবে ওই সাইডে রেখে আয় এ শোন এ টিপে টিপে দেখ হাজার হাজার খবর। আচ্ছা ভাই আমি একটা কথা বলবো বল এদের কবর দিয়ে মশারি গুলো কেন টানিয়ে যায় আমার ভাই বিশাল মশা লাগছে একটা মশারি খুললি যাবো তোর শালার অভাব মিটছে না শালা কবরের মশাই এই শালাকে মারার লোক নাই রে ওরে শিয়ালে খুঁজে দেবে বলে সব করেছে এ টিপে টিপে দেখ হাতির খবর বুঝবো কি করে শালা কদিন হইলেও মরেছে মাটি নরম থাকবে হ্যাঁ হ্যালো ভিজিয়ে দে তো সেইটা চিল্লি বাড়ি কাদা লাগবে হাতে টিপি টিপি দেখি এই কবরটা নান্দুর মনে হয়েছে রে না ওর বেটা আগে থেকে করে রেখেছে পাক্কা করে রেখে দিয়েছে এখন এই মজবে তো নান্দু তো এমনি মজবে না তো বোম খেয়ে মজবে কি রে আরে লেগেছে লেগেছে কি লেগেছে হাতে কাদা লেগেছে তাহলে তো দান লেগে গিয়েছে আরে লেগেছে লেগেছে এই এক কাজ কর আরে এইটাই তো বটে রে এই এক কাজ কর এই মাটিগুলো সরা কি হলো রে পচা মাছের কি গন্ধ হারাম যারা গন্ধ এই এটা মুসলমানদের মরা আর তোর সেন্ট এইসব মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে এটা আমাদের হিন্দুদের মরা যে ভালো শাড়িটা খুলে নিলাম ধুতি খুলে নিলাম ছেঁড়া তালাই ধাক্কা দিয়ে বাড়িয়ে পুড়িয়ে দিলাম মুসলমানরা তোর সেন্ট মাখিয়ে তারপর ঢুকিস জানিস এক কাজ কর এই বাঁশ কোটা সরা দিয়ে দিয়ে এক কাজ কর বন্ধু তুই এই কবরের ভেতরে ঢুকতে বল আমি হ্যাঁ দিয়ে যে ওর ছেলে যে আসবে তখন সরু করে বলবি খোনা খোনা করে তুমি না তোমার গলায় বললো না আমি রিহার্সালটা করে দিচ্ছি শালা তোকে পাঁটা চোটানো করি মনে ছাগলে পাঁটা ও যখন বলবে বাপজান তখন তুই কি বলবি হ্যাঁ কি পয়সা দিতে দাদা এই শালু মার খাইলে রে দিদি মনে হচ্ছে ব্যাংকের চেক দিচ্ছে ওইভাবে বললে হবে না ওদের ভাষায় বলতে হবে আবে বেটা টাকাটা দিসনি কেন বে হ্যাঁ হ্যাঁ বাপজান হ্যাঁ বাপজান বাপজান টাকাটা দিস নে বাপ হ্যাঁ রে বেটা এরা টাকা পাবে হ্যাঁ ওরকম বলবেন তো হ্যাঁ ঢোক 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 গন্ধ লাগে তুমি যেন পালিয়ে যেও না না মনে থাকে জানো ঠিক আছে আমার 12 তোমার 8 আমার 12 তোমার 8 হ্যাঁ জানি আমার 12 হ্যাঁ। তোমার 8 কি বলছিস যা শিখে না তা বলছো এই শালা স্বর্ণকার জাতি বৈদ্যুর বৈদ্য বড় ওলাই আমার 12 তোমার 8 আমার 12 তোমার 8 হ্যাঁ হ্যাঁ ঠিক না তা তো হচ্ছে না তা হচ্ছে না এই এই ওলাই এই দে আমার 12 তোমার 8 হ্যাঁ বল আমার ঠিক আছে আমার 12 তোমার 8 এত হচ্ছে না রে বল 3 করির 12 5 করির 8 নাম ধরে 3 করির 12 5 করির 8
আর ঠিক আছে। ঢুকে যা, যেন ফুক ফুক করে কেসে দিও না, কে? খুব খুব করে কেসে না জানো, যদি পাত চাপে কোনটা আঙুল ভরে থাকবে, আর কুক করে আওয়াজ হলে গুক করে বসা, শালো একবারে জেনো না তুমি, আলো পানি লড়ার দিকে চেনো না, লিয়ে গিয়ে ফেলে একবারে 20 মিনিট করে জপাই দিই। হ্যাঁ তুই বকি না, বকি না। হে ভগবান, যেন টাকাটা পাই, হালা বিনা পরিশ্রমে রোজগার। ওই, হ্যাঁ কোথায় গেল সে? আগে এই তো তিনকড়ি। আগে হ্যাঁ কখন এসেছি ঠিক না, হ্যাঁ বুঝি, আমি তোমার বলবো না যে শুক্রবার জুম্মার দিন নামাজ পড়ে তারপর যাবো। আপনার তো দেরি হবে, টাকা পাবো না আমি। না না তা নয়, টাকাটা আমি সঙ্গে করে নিয়ে হ্যাঁ, এসেছি। দিয়ে দে। না, অঙ্গীকার করা আছে যতক্ষণ আমার আব্বাজান না বলবে। কিন্তু এই আগে তোমার সঙ্গে সেই পাস করি বন্ধু, তোমার বন্ধু সে কোথায়? এ ঢুকে আছে তো এই ঢুকে যাবে না? আগে, এর মানে ইয়ে এই, ঢুকে যাবে না কি? সত্যি কথা বেরিয়ে গেছে রে। এই, ঢুকে যাবে না? আগে হ্যাঁ ঢুকে আছে, কোথায়? আপনি টাকাটা দিলেন না, হ্যাঁ ওর বউ হ্যাঁ। বোঝাই মুসলমানদের সঙ্গে কারবার করেছ, টাকা দেয় নাই, ওই ঝাঁটাই করে মাই ওর বউ ওকে মেরেছে, তারপর? এমন করে মেজেছে, হ্যাঁ, হসপিটালে ঢুকে আছে। হসপিটালে ঢুকে আছে। আগে হ্যাঁ, তাকে মনে করছেন কোথা থেকে থাকবে। কিন্তু আমি তো 20,000 নিয়ে এলাম, আগে তাহলে তার টাকাটা যদি আমার আব্বাজান বলে তাহলে তার টাকাটা বাকি থাকবে। আমাকে বললো বন্ধু, হ্যাঁ। তুমি তো যাচ্ছ, হ্যাঁ তা আমার টাকাটা নিয়ে এসো। বলেছে, আগে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি। কোনো টেনশন নাই, আগে 20,000 দিয়ে দেবো। আগে তোমার বন্ধু হসপিটালে আছে, তাকে কি ওটা দিয়ে দেবে তুমি? আগে হ্যাঁ, তাহলে তার 8,000, তোমার 12,000, তাই তো? আপনি আবার জানেন কবর কোনটা? কেন, এই তো সামনে এটা। এটা হ্যাঁ এটা। হ্যাঁ, ঠিক আছে, ওরকম করছো কেন? ঠিক আছে। কি ঠিক আছে? আগে ঠিক কি আছে মানে? ঠিক ঠিক কি? কাছেই বসে আছি। ও হ্যাঁ, ঠিকই আছে। আগে হ্যাঁ, তাহলে আমার আব্বাজানকে ডাকি, আগে রাখুন। কথা হয়ে আছে যে আমার আব্বাজান কবর থেকে বলবে। হ্যাঁ হ্যাঁ, আব্বাজান, বললে শালা, আব্বাজান, বললে শালা। আমি 3 করে আর 5 করের মুখে শুনলাম কবরে আপনার নাকি আজাব হচ্ছে, তার কারণ আপনি নাকি ঋণী হয়ে আছেন। আপনাকে আমি আজাব ভোগ করতে দেবো না, ঋণী থাকতে দেবো না। 3 করে 5 করে 20,000 টাকায় দিয়ে দেবো। আপনি বলুন, ওরা কি সত্যি আপনার কাছে টাকা পায়? আব্বাজান, আব্বাজান, আগে আগে ইয়ে মানে আমার সঙ্গে চিটিং বাজি, তাই না? আগে কবর থেকে কথা বলে দেবে। হ্যাঁ। এই কে ছিল আমার খালাটা নিয়ে আয়। আগে আর রেহাই নেই, তোর গায়ের চামড়া কাটবো আমি, চামড়া খুলে নেবো। জবরদস্ত করছি। এ এত শালা বড় সাহস এ শালা কইলি কি রে? আমার সঙ্গে ধাপ্পাবাজি? আপনি আপনি হাজির ছেলে, হ্যাঁ, আপনি হাজির ছেলে, 100 বার। আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন। আমরা হিন্দু, আমরা জুতো কবর আস্তানের বাইরে রেখেছি, আর আপনি মুসলমানের ছেলে হয়ে জুতো পরে কবর আস্তানে এসেছেন। আপনার আব্বাজান আপনাকে কথা বলবে? আপনার আব্বাজান হাজি মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এলাকার মানুষ সবাই তাকে চেনে, আর আপনি তার ছেলে হয়ে কবর আস্তানে জুতো পরে এসেছেন। বলো না, বলো না, বলো না। আগে যাওয়ার হয়ে আপনি গেছে। দোষ করেন, আমাকে মারবেন নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাবার হয়ে গেছে, আমি এখন আসছি। না না না, গরিব গরিব মানুষ টাকাতে হাত দিয়ে দিদি মারুন নাকি? না, মারবো না, মারবো না। লেন গায়ে বল আছে মারুন। না, না, আপনার বল আছে, লেন মারুন। না, আপনার গায়ে বল আছে, লেন মারুন। আমি পিঠ পেঁচে দিচ্ছিলেন মারুন। 3 করি। আমি অন্যায় করেছি, ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাইছি, আর ধাক্কা দিতে হবে না। আমি এই মুহূর্তে অজ্জু করে তারপর আসছি। তাহলে বলুন যে তুমি চলে যেতে হবে। আমি আসছি, আসছি, কেঁদো না, কেঁদো না। হ্যাঁ, কারণ কারণ হয় না নাকি?
ন্যায্য টাকা ধার দিয়েছি। আমি কি চিটিং বাজি করছি? আমি কি এ শালা মরিয়ে গেল নাকি? মুসলমানদের কবর শালা গরম জায়গা, এ শালোর ঘাড় ফটকিয়ে দিয়ে তো মনে হয়। শালা মরিয়ে যায় তো কি হবে, ফেলে দিয়ে পালিয়ে দাও। হে বন্ধু, বন্ধু, হে বন্ধু, এ শালো ঘুমিয়ে গেছে রে। এ হাজির বিছানা পেয়ে কেমন ঘুমুইছে তা, শালা ছেঁড়া তালাই গে। এ বন্ধু, বন্ধু, এ বন্ধু, বন্ধু। এ শালো কত বড় বৈদ্য বলো, এ কত বড় শহরের বাচ্চা, এ শালো ঘুমুইছে দিবা যে এসেছে। এ শালা তুই বেজো, ওরে আগে ব্যাগে টাকা রে, এতক্ষণ টাকা ভাগ হয়ে যেত। এ শালো বেজো 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 বেজো। শালো কে তার তো খুঁজে দিয়েছো তুমি, শালো বেজো। আমার বউকে নিয়ে এসে ঢুকিয়ে দেবো যে আমি টাকা লো। এ বেজো শালা বেজো। এ শালা ওরে আমি কাইটা করে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ যা, হ্যাঁ হবে, তোর মাথা হবে শালা। বেরো শালা বেরো। হ্যাঁ হ্যাঁ উল্টো পাল্টা কঠিন জানো, আমার 12 তোমার 8। হ্যাঁ আগে দেখো আগে অজু টজু করে বাইরে জুতো রেখে দিয়ে তারপর এসেছি। ঠিকঠাক হয়ে এলেন? হ্যাঁ আমিও ঠিক করে দিলাম। ঠিক করে দিলাম বলে এই ঘুমোইছিল তো, কে ঘুমছিল, কে ঘুমছিল? ওই আপনার আব্বা যান হ্যাঁ ঘুমিয়ে গেছিল। আরে তা নয়, আমার আপনাদের ঘুমিয়ে গেছিল বললে হয়? তা 8টারও তো একটা ঘুম আছে না নাই? ঠিক আছে, এবার তো কথা বলবে। আগে এবার তো কথা বলবে। আগে দেখুন, দেখে দেখুন। হ্যাঁ দেখে দেখি। আগে হ্যাঁ, কথা বললে টাকা, আগে হ্যাঁ, আর নাহলে বুঝতে পারছো কি করবো আমি। আগে হ্যাঁ। আব্বাজান, বল রে শালা। আব্বাজান, এই কে রে বেটা সাইদুল? দেখো আব্বাজান, আব্বাজান। বলিবে না মাল ঢুকে আছে, বলিবে না। হাই, হাই, কি বললে? আগে মাল ঢুকেছে মানে? আগে আমার আব্বাজান ঢুকে আছে, বলবে না? হ্যাঁ, আব্বাজান ঢুকেছে। তাহলে আপনি গায়ে মারতে আসছেন যে? তা এখন টাকা দেবো না, আমার আপনাদের বলুক কত টাকার ব্যাপার আছে বললে দেবো না? বলুক আগে। আগে আব্বাজান, হ্যাঁ, এই 3 করে আর 5 করে এরা কি আপনার কাছে টাকা পায়? আপনি কি ঋণী হয়ে আছেন? হ্যাঁ রে বেটা সাইদুল, হ্যাঁ, ওই 3 করে তাঁতি হ্যাঁ। 5 করে স্বর্ণগর তোর কাছে টাকা পাবে। দেখো এই দেখো, বলিবে না মাল ঢুকে আছে, বলিবে না। এই 3 করে মাল ঢুকেছে বলে কি বলে? মাল মানে? ওই যে আপনার আব্বাজান ঢুকে আছে, আপনি বলছিলেন বলিবে না। না না, আমি বুঝতে পারিনি যে সত্যি করে বলবো আমার আব্বাজান নিশ্চয় আজাব হচ্ছে তাই বলেছে। আব্বাজান বলুন, কে কত টাকা ভাই? এক্ষুনি ঋণ মুক্ত করবো আপনাকে। বলুন এই 3 কোটি কত টাকা পায়? 3 করে কত ভাই? আমার 12 রে, শোন বেটা সাইদুল, আমার 12 রে, হ্যাঁ, 3 আমার 12। 3 করে 5 করে আমার বন্ধু লোক আমার কাছে টাকা পাবে। কে কত পাবে? 3 করে কত পাবে? করে পাবে 8,000 টাকা। এই না উল্টো পাল্টা, কি উল্টো বললো? এই আমার 12, এই আমার 12। আমার আব্বাজান যা বলবেন সেটা সত্যি। ফের ফের জিজ্ঞেস করুন। আব্বাজান 3 করে কত পায়? 5 করে কত পায়? 12 রে, আব্বাজান বলুন আব্বাজান। 3 করে পাবে 8,000 টাকা। 8,000 হ্যাঁ আর 5 কোটি? শোন বেটা, হ্যাঁ 3 কোটির সঙ্গে আমার তো লেনদেন আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের নটকন দোকান আছে, তুই জানিস। হ্যাঁ, নোট করে দোকান আমাদের আছে। নটকন দোকানে ধরুন আমি 1,500 টাকা পাবো 3 কোটির কাছে।
ও এ শালো কয় লেগে রে, এ শালো কয় লেগে রে। তাহলে 8,000 থেকে 1,500 বাদ মানে 6,500। আব্বাজান 6,500 দেবো না আরো কিছু আছে? বর্ষার সময় হ্যাঁ ওই 3 কড়ির ঘরে জল পড়ছিল, হ্যাঁ হ্যাঁ বন্ধু লোক কান্নাকাটি করছিল, খড় নিয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ চাল ছয়েছিল, হ্যাঁ। খরচ ধরুন বাবু 2,500 টাকা। তাহলে 6,500 থেকে 2,500 আরো বা শুয়োরের বাচ্চা, 4,000। শুয়োরের বাচ্চা কইলে দেখি রে। তাহলে 4,000 টাকা দেবো বাবাজান না আরো শোন বেটা, হ্যাঁ 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 আমাদের ঘর থেকে হ্যাঁ। একটা গাই গরু নিয়ে গেছিল, আচ্ছা তা ধরুন বাবু 3,000 টাকা। ও তাহলে আরো 3 চলে গেল, তাহলে 1,000। আমার আর টাকা দরকার নাই। আব্বাজান তাহলে 1,000 দিয়ে দেবো? হ্যাঁ বেটা, আচ্ছা তাহলে 1,000 পাবে। আগে হ্যাঁ। আর আমি যদি 1,000 টাকার জন্য আমার সঙ্গে চালাকি করছিল, এতক্ষণ লাভালাভি করছিল, চাপলে ছাড়িয়ে দেবো। আব্বাজান 5 করে কি সম্পূর্ণ পাবে না ওর কাছে ওর টাকা- শোন বেটা, হ্যাঁ? ওই 5 কোটি স্বর্ণকার বাকিটাকে পছন্দ করে না রে, ও ও পাবে সলিড 12,000 টাকা। শালা ওর বেলায় সলিড আর আমার সব বাকি। এই বুঝে দেবো যাহাই হবে। এই ঢুকে আছে, এই, এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই ঢুকে আছে। এই কে ঢুকেছে? স্বর্ণকার। স্বর্ণকার হ্যাঁ, কোথায় ঢুকে আছে? সে হসপিটালে। শালা বললে দিয়ে তো আমিও মারি খাও। ও হসপিটালে ঢুকে আছে স্বর্ণকার। আগে তাতে কি হয়েছে? আগে আমি 20,000 টাকা এনেছি। এবার ওই টাকাটা কে নিয়ে যাবো বলুন? কেন ওই যে একটু আগে তুমি বলছিলে যে আমি টাকাটা পৌঁছে দেবো, আগে তা আমি তোমার হাতে টাকাটা দেবো, তুমি টাকা পৌঁছে দেবে। আগে তাহলে তোমার 1,000 হ্যাঁ আর ওর হচ্ছে 12,000। আগে তাহলে হসপিটালে 12,000 যাবে, তোমার কাছে 1,000 থাকবে, তাহলে 13,000 হয়। আগে। কিন্তু আমি তা দেবো না, আগে আমি 20,000ই দেবো। 20,000। হ্যাঁ আমার আব্বা আমার সব কথা বললে এর জন্য আমি ভীষণ আনন্দিত। হ্যাঁ, হ্যাঁ। আমার আব্বাদেরকে ঋণ মুক্ত করলে, তাই তোমার হাতে আমি 20,000 টাকায় তুলে দিলাম। তোমার বন্ধুকে তুমি দেবে 12,000 আগে। আর তোমার বাড়িতে তুমি নিয়ে যাবে 8,000। ঠিক আছে, আবার আসবো। হ্যাঁ আবার আসবে, কখন আসবে? ওই আপনি মরে গেলি কেন? আপনার ছেলের কাছে কি করতে? ওই টাকা চাইতে। না না আমি ঋণ নেওয়া পছন্দ করি, ঋণ করি না। আপনার আপাতত ঋণ করে নাই তো? এই, করতেন কি? শালা সত্যি কথা বেরিয়ে দেখি। আপনার আব্বাজান আমার কাছে শাড়ি নিয়েছিল তাঁতি তো, আর ও স্বর্ণকার সোনা নিয়েছিল। ওই আপনার শাদির সময় এই কাপড় আমারই কাপড়, ওই জন্য বলছি মানে টাকা ঋণ করেনি? আগে না। এই লেনদেন করি। এই লেনদেন। ঠিক আছে আমি ওসব করবো না, যা হবে নগদ নগদ। আগে হ্যাঁ। আমার ছেলেকে আমি ঋণী করতে চাই না। ঠিক আছে, তাহলে আসি, আগে হ্যাঁ, আবার এসো। ঠিক আছে। আর আমির বাচ্চা কাকে বললে? আগে ওই স্বর্ণকার। শালা টাকা দিয়ে যা না, শালা ঢুকে বসে আছিস? এই ঢুকে মানে কি বলছো? সে হসপিটালে ঢুকে বসে আছিস? ও এবার টাকাটা তো আমাকেই দিয়ে আসতে হবে ও হ্যাঁ নাকি? হ্যাঁ দিয়ে এসো, দিয়ে এসো। নাকি? দিয়ে এসো। তবে এখানে গালাগালি করো না। না আমার আব্বা জান যদি শুনতে পাবে গালাগালি করছো তোমাদের। না, ওরে বাবা, আপনার আব্বাজান ছিল তাই। শালা স্বর্ণকার যায়, এরা মায়ের সোনা চুরি করে। এ শালা দিকে টাকা দেবো? পান্নিল যায় গিয়ে খবর দিগা, বলি তোমাদের কবরে মাল ঢুকে আছে, শালাকে ইন্দুর বার করা করে করবি দিয়ে শালোকে কুট্টুরি জেলে পোড়াবে। শালাকে এক পড়া দেবো না, থাক শালা এখানে ঢুকে থাক। আমার আর বন্ধু করে 20,000 মাত্র তো ভাগ হবে। যাই দেখি বন্ধু কোথায় গেল, নিশ্চয় টাকা পেয়ে গেছে। বন্ধু কোথায় গেল? ও বন্ধু! ও বন্ধু! শালাকে এক পয়সা দেবো না। যা শালা বন্ধু জুট্টুটা কয় যাই, শালা এক পাট করে খুলে পালিয়ে গিয়ে
শালার সঙ্গে দেখা হয়ে গেলে আমার টাকা ভাগ লাগবে। এখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিই, দিয়ে দেখা হলে বলবো আমি টাকা পাই নাই। শালাকে এক পয়সা দেবো না। থাক, শালা, থাক। শালা হেঁটেলের সঙ্গে ঢাকা লাগলো। শালা আমার জুতো তো শালা চুরি করে নিয়ে এসেছে। মাল মেরে দিয়েছি। শালা 20,000 টাকা আমার হয়ে গেল। শালা এক পাট জুতো চুরি করে নিয়ে এসেছে, আর এক পাটা নিয়ে আসতে ভুল করেছে। ওই জুতোটা আনতে গেছে, তার আগে আমার বোর কাছে টাকাটা আমি পৌঁছে দিই। টাকা নিতে চা হেপি পুরা। রূপসী জুইতা থইয়া সইলা গেছে রে, আমার ঝুলাইয়া গেছে রে। আমার নাম ঠিকানা জানা নাই, তারে খুঁজা কোথায় পাই, টাকা নিয়ে বাড়ি যাবো রে। বউ আমার চুমু খাবি রে। আমার টাকা খালি গেল। বন্ধু, সেই শালাকে বলেছিলাম মাঠে ভাগ হবে রে, সেই শালারই কাজ। বন্ধু, বন্ধু, বন্ধু আমাকে অর্ধেক দে, আমাকে অর্ধেক দে রে বন্ধু। এখনো পর্যন্ত ঘরই এলো না। ওকে বলেছি তুমি কোথার থেকে টাকা পাবে আমি জানি না, তবে তুমি ঘর ফিরবে। এই যে গেছে, এই শীতকালের দিন কোথায় যে আছে কে জানে। একটা চাদরও নাই গায়ে, কোনো কিছু নিয়েও যায়নি। সেই যে আসেও না, কি জানি কেন আসেনি। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব। সুখের স্বর্গ ছেড়ে দিয়ে তোমার ছায়ায় এসে বসিব। যেখানে থাকি আমি আসিব। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিনে। ধর টাকা, এই টাকার জন্য ঝাড়া মেরেছিস। 20,000 টাকা ধর টাকা। 20,000 কি মজা গো! আমি টাকা পেয়েছি, অনেক টাকা পেয়েছি। এত টাকা পেয়ে আমার কি নাচতে মন হচ্ছে, মনে হচ্ছে কাপড় তুলে খুলে নাচি। মাগে, লোকের মেয়েদের টাকা পেলে বলো নতুন কাপড় পরবো, আর তুই টাকা পেবো যে কাপড় খুলে লাং ভেঙে নাচতে লাগে। এতগুলো টাকা পেয়েছি দেখো। চিৎকার করি না, এই টাকা শেয়ার আছে। চিৎকার করবো না, এই টাকার শেয়ার আছে। শেয়ার? আমার বন্ধু 3 করি। হ্যাঁ, এই টাকা শেয়ার আছে, ভাগ আছে। দিয়ে কি হবে তাহলে? খবরদার বুঝে দিয়ে আসে, একদম বলবি না যে আমার স্বামী বাড়ি আসে না, আমি চিনি না জানি না, এরকম বলবি। ঠিক ও আছে? বুঝতে বহুদিন পেরেছি। পরে বাড়ি এলাম, একটু আনন্দ কর। ও টাকা এইখানে আছে, তাহলে ও তো সেই বাড়িতেই আসবে। বাড়ি আসবে, আসবে, টাকা নিলাম আমাকে, তোর আর মনে আনন্দ নাই? আর তুমি কি করবে? হ্যাঁ? তুমি আমি যা করবো বলবো, কাঁদবো। তুমি তো টাকা এনেছো, তোমারটা এই টাকাটা আমার এখন মনে বিশাল ভালো লাগছে গান করতে। আমি শিয়ালে গর্তে ঢুকে দেবো, তুই একটু আনন্দ দে, টাকা ও নিয়ে যা। তোমার গালটা ভালো, ও দাদা, তোমার ঠোঁটটা দাদা, ভালো, ও তাই তো তাই তো মায়া তো ভালোবাসি, তাই তো মায়া তো ভালোবাসি। তোমার গালটা ভালো, ঠোঁটটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে রাজি, তাই তো মায়া তো ভালোবাসি, তাই তো মায়া তো ভালো। ও বন্ধু,
শালা কি টাকা হবে? টাকা পেয়ে বাড়িতে টিভি লাগিয়ে দিয়েছো তো হ্যাঁ। শালা আমি তাঁতির বাচ্চা এ বন্ধু শালা 3 কোটির গলা মনে হয়েছে। শোন, কি গো ওই শালো চলে এসেছে। আমি ওই কান্দর কাবাই যাচ্ছি, শিয়ালে কত ঢুকে থাকবো। শিয়াল গর্তে ঢুকে থাকবে? তুই আমাকে খাওয়া দিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে। আর টাকাটা হ্যাঁ আমাদের এ বন্ধু আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ধু তুমি যাও যাও যাও, আমি ঠিক ব্যবস্থা করে ও দেবো। বন্ধু আচ্ছা ঠিক আছে। বন্ধু এ আমাকে 500 টাকা দে রে শালা কষ্ট করে আমি গেলাম ও বন্ধু কে গো? আমি 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 তিনও করি ও দাঁড়া দাঁড়া, দরজাটা খুলি, দাঁড়া দাঁড়া। এ, আরে বন্ধু মা বন্ধু মা মানে? বন্ধু মা ভালো আছেন বন্ধু মা না বন্ধু মা কেন হবো? বন্ধুনি বন্ধুনি। তুমি বন্ধু নে হ্যাঁ শালা পাকা মাল জোগাড় করে ফেলেছি শালা স্বর্ণকার শালা মুখে মদের গন্ধ কত শালা কচি মাল জোগাড় করে ফেলেছি বন্ধু কই আর ওর কথা বলো না। সেই যে তোমার বন্ধু বেরিয়েছে বন্ধু গো, আর ঘরে আসেনি জানো। আমার কি দুঃখ হচ্ছে যে কোথায় লোকটা গেল গো। 6 মাস হ্যাঁ 6 মাস 6 মাস চলে গেছে আসেনি। কিন্তু না আমি তো আছি তুমি আছো? হ্যাঁ মশারি টাঙাও হ্যাঁ? মশারি টাঙিয়ে কি হবে? না মশার আগে রাতখানা থেকেই যাবো হ্যাঁ এসে যখন হ্যাঁ? হ্যাঁ, এসেছি যখন বন্ধু নাই এই রে আমি বাসি কাজটা সেরে দিয়ে যাই শালো টাকা যখন পেলাম না চেক ভাঙিয়ে নিয়ে যাবো ঠিক আয় তো সোজা আরাম দাদা তাহলে তুমি বলছো রাতটুকু থেকে যাবো? হ্যাঁ? রাতে এসে থাকলে হবে না, কেন? আমার অনেক কাজ আছে। তাছাড়া তোমার বন্ধু ঘরে নেই। গায়ে হাত দিও না কেন? ছাড়ু হয়ে যাচ্ছে সেটা আবার কেমন? আমার লোম ঠাড়ো হয়ে যাচ্ছে ও সেই ভালো। তুমি যে হাত দিও না, লোম ঠাড়ো হয়ে যাচ্ছে তা তুমি হ্যাঁ। তুমি কি মনে করছো আমার পন্দের চুল ঠাড়ো হয়েছে না কি জ্বালা বল লাগিনি তাই বলছি তুমি আমি মেয়ে ছেলে হ্যাঁ। এই একা ঘরে যদি থাকি, হ্যাঁ। তার মধ্যে বা তুমি যদি আমার ঘরে থাকো, লোকে 5 কথা 5 রকম বলবে, তা তো তাই না? তাই বলছিলাম তুমি কি করে এসেছো যখন, খা জল টল খেয়ে দিয়ে তাহলে তুমি বাড়ি যাও। আরো চা খেতাম চা খাবে? হ্যাঁ। তাহলে চা দিতে হবে, আমি চা তাহলে নিয়ে আসছি, একটু বসো। দুধ জানা লাল চা কি চা খাবে? লাল চা ছাড়া আর কি পাবে বলো? লাল চা গরিব মানুষ। আমি লাল চা খাই না তাহলে তোমার দুধ হোক হইলে চা খেয়ে বন্ধু এই যে বুঝলো হ্যাঁ হ্যাঁ বলবো। কাজটা ঠিক করে নাই কি কাজ? শালো আমার পোঙায় বাঁশ দিলি রে আমিও তো নাই ছড়ুঙ্গা বন্ধু কি খুঁজছো? নাঙ্গল 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 খুঁজছো নাঙ্গলটা ঘরে? কোথায়? আমার বাড়ি থেকে লিয়েই ছিল তো ও তা তো জানি না, তোমার বন্ধু কোথায় পেলে রেখে তোমার গেছে? জমি একটু চষে দিয়ে যেতাম তোমার বন্ধু রেখেছে তো, এসো তাহলে আবার আসবে। ও মা গো কি চালাক লোক গো, সে গাছে ও শিয়াল গর্তে ঢুকে থাকবে, ওর জন্য খাবার নিয়ে যেতে হবে। আমি শিগগির যাই, নাহলে খিদেই মরে যাবে। শালা 3 কোটি তাঁতি, শালা ছুট্টু বাড়ি করে আমার পেছনে এখনো সামনে কোথা শিয়ালে কত শিয়ালে কত এই শিয়ালে কত ঢুকে আমার বউ খাবার নিয়ে আসবে, খাবার এই শিয়ালে কত। স্বামী, ও স্বামী, কই গো? তোমাকে তো দেখতেই পাচ্ছি না আমি। ওরে শালা শিয়ালের ঘর তুই ঢুকেছে রে ওরে শালা তোর ব্যবস্থা করছি আমি দাঁড়া স্বামী বেরিয়ে এসো, বেরিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো।
তোমার জন্য আমি খাবার এনেছি গো। টাকা ঠিক রেখেছি, তুমি চলে এলে। তোমার বন্ধু এসেছিল আমার কাছে। সরাসরি তো বুঝতে পারছি শালা তাতে এসেছে। হ্যাঁ, না না না, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আরে বন্ধু তোমার ভালোবাসায় ওই আমায় পাগল করে দিয়েছে। আর পীড়িতের বন্যায় আমায় মনে থাকে রানী। আরে পীড়িতের বন্যায় আমায় মনে থাকে রানী। আরে বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। আরে বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে আনন্দ করা তখন টাইম মিললে হবে না, শালা তাঁতি চলে আসতে পারে। চুপ। দেখো, তুমি তো বললে গান করতে, তুমি বললে আমি ভান্ডা খেতে খেতে আমি চলে যাই নাকি। দেখো বলছি এবেলা কি রান্না বান্না কি করবো, ভালো মন্দ কি তরকারি মরকারি কিছু করবো? টাকাটা কথা যেন বলবি না। না না, টাকার কথা মোটেই বলবো না, আমি টাকা হাতই দিইনি। ও কথা আমি আছি। হ্যাঁ, তুই ভালো করে থাকবে। স্বামী, ও স্বামী, বিড়ি খাচ্ছি আমি। কে রে বৈদ্য? বৈদ্য তাকাইছি কোন দিকে? রে বৈদ্য তো শাশুড়ির সঙ্গে আমার ভাত ছিল জানি না। স্বামী কই তুমি? তোমার জন্য খাবার এনেছি, আলু পুপু, বাঁধাকপির টক। না না, সে সালো আসে না। কে আজকে? আজকে পান্দু গপাং। পান্দু গপাঙে কত কি করেছি জানো? পিদিম পাঁটার ঝোল। পাঁটি পাঁটি ছাগল পেয়েছি, পাঁটি ছাগল। খেয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আজ গান শুনবা? ও শালা ওর বাবা কি গান শোনাই কে? হ্যাঁ, ধরা ধরা লাগবে না, তুমি থাকো না। সারা রাত কেঁদে কেঁদে আমার গলা হয়ে গেছে। হ্যাঁ, গান শুনবে? শোনো। ও বধূ 3 দিন
শালাকে দেখে আমার ঘাড় করছে চিনচিন। কি করে তোর বউ হইলাম বুঝতে পারলি না? ও বধূ 3 দিন, ও বধূ 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বধূ 3 দিন, ও বধূ 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বধূ ওরে বুধবারে শুভ দৃষ্টি, বৃহস্পতিবারে আনা। ওরে বুধবারে শুভ দৃষ্টি, বৃহস্পতিবারে আনা। শুক্রবারে পিম্পিরিটি হয় না 16 আনা। একবার যদি টাকাটা জানতে পারি তো বুঝতে পারবি না। বধূ 3 দিন, বধূ 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বধূ 3 দিন। তোর কাছে আসার সময় মরণ মোদের জানি। ওরে তোর কাছে আসার সময় মরণ আমার জানি। টাকাটা কখন লব দাঁড়াই একটুখানি। কখন তোর টাকা আমার ঘরে যাবে বুঝতে পারবি না। স্বামী খাওয়া হয়েছে? জল জল খাবে ছাড়া জল কোথা পাই? মাঠে একটা কলে জল নাই। এ ছোড়া এ কলে জল খাওয়া হবে না রে। এইলা স্বামী জল বেশি হইল না, একটু হইল। নুনটা মাঠে সাবমার্সিবলে জলছি, একটু আয়রন বেশি। হ্যাঁ গরম লাগবে তো, টাটকা মাল, টাটকা মাল। না না স্বামী টাকাগুলো কোথায় রেখেছ? হ্যাঁ হ্যাঁ শালা শালা বাবার টাকা জোড়া উনুনের পাশে ছাই ঢাকা দিয়ে। ও শালো মনে যে বাপের টাকা। স্বামী তুমি যেন বেরিয়েও না বেশ, সেই বর্ষার সময় জল হোক মিগের বাড়তে বেরিয়েবা, ব্যাং বেরিয়ে কুয়াক কুয়াক করে, আর তুমি সেই সময় বেরিয়েও। আমি তাহলে যাই, আমি ও বড় ভাইলে দাও হাত দেওয়া যাবে না, একবারে ফেনা লেগে আছে। আমি আরে বেরো বেরো, তোমার জন্য খাবার করে এনেছি। খাবার দাবার ঠান্ডা হয়ে যাবে, একদম গরম গরম এনেছি। টাকার কথাটা বলে দিয়েছি, হ্যাঁ আর ঘুনু ঘুনু খাবার আনতে মনে হচ্ছে। এক্ষুনি আমাকে আলু পুপু খাই গেলি, হ্যাঁ গান শুনে গেলি মাকে। এক্ষুনি খাবার খাই গেলি, আমি এক্ষুনি বলি না আমি তো বলে আলু পুপুরজি টাকা কোথা কোথা আছে। হ্যাঁ? আমি বললাম জোড়া উনুনের পাশে ছাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর তুই খাবার নিয়ে চলে এসেছিস। ও কথা
হ্যাঁ আমি ছিলাম না তো, তাহলে? আমি তো এই তো খাবার নিয়ে এলাম, আমি আসিনি গো। ওরে তার জন্য সেই সকালবেলা একবার খাবার এনেছি আর এই এতক্ষণ আনছি তোমার জন্য খাবার। তাহলে তুই আসছি না? না আমি আসিনি। ওরে তার জন্য গলাটা ধরা ধরা লাগছিল রে। দেখো তুমি কি আমার গলাও বুঝতে পারো না? ওরে শালা মনে হচ্ছে শালা তাঁতি চলে এসেছিল রে। ভালো হয়েছে। আর আমি বলে দিয়েছি জোড়া উনুনে পাশে ছাই ঢাকা রেখেছি, আমার সর্বনাশ হলো দেখো, রে। টাকা আমি রেখেছি, আমি আবার জানবো ওরে না। খবর খাই রে। হ্যাঁ, ভালো হয়েছে, চলো 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 চলো, 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 শালো ঘরে ভাতে চাইলে উনুন কত করে শালা জোড়া উনুনের পাশে মাটি চাপা দিয়ে শালা উনুন কত রে। হে হে ফুরে আর রেহাই নাই, এইবার এলে শালাকে ফেলে দেবো লাশ। শালা আমাকে চিনিস না, পুষ্পা রাজ ঝকেঙ্গে নেই। এইবার টাকা নিয়ে বাড়ি গেই বউর জন্য একটা সোনার ছায়া কিনবো। হ্যাঁ সোনার ছায়া, বউ আমার সোনার ছায়াটা হাগবে। শালা পরের টাকা টাকা হোক। কবে গেছে টাকা আনতে? বলছে আমার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আসবো, এখনো এলো না। আমার কি মন খারাপ করছে। সবই ঘরে না থাকলে ভালো লাগে। সে মিনসে টাকা পেয়েছে পেয়েছে, না পেয়েছে না পেয়েছে, তো বাড়ি আয় আর সোনার মুখখানা আমি একবার দেখবো। সাদি আর- ভাই চম্পা জাগুরে জাগুরি, ওরে ঘপেটে ভাত নাই ঝেঝে হাগরে। সাদি ভাই চম্পা জাগুরি। ওগো চলে এসেছো? আসবো না, ওগো টাকা এনেছো? 1 টাকাও নাই। বেড়াও 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 বলছি। কালো পাড়া মুখখানা নিয়ে চলে এসেছো, দেখা তাক পারে মুখে দেখো, মুখ দেখলে হাগা চাপে। আরে তুই বউ হলি, তো বউ না তো কি? তোর থেকে আমাদের গায়ে রাজেশের বউ অনেক ভালো রে। কেন রাজেশের বউ কি করেছে? টাকা পয়সা না এলেও স্বামীকে 1 গ্লাস জল দেয়, আর তুই মাকে একটু মুতেও দিচ্ছিস না। হ্যাঁ? শোনো, কি? টাকা যদি নিয়ে আসো হ্যাঁ। তাহলে ঘরে ঢোকো, আর নালে বেরিয়ে যাও। টাকা? হ্যাঁ। ওরে তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী দলি, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। ওই কত টাকা লাগবে তোর, সেই জায়গাটা দেখালো অন্য মিললি না। টাকা এনেছো কি? টাকা দেখ। হ্যাঁ গো, হ্যাঁ কত টাকা আছে? কাদে কত টাকা আছে? 20,000 টাকা। ওরে বাবা রে, 20,000 টাকা গো। ওগো আমি কি করব গো? ওগো আমি কোথায় যাব গো? ওগো ওগো চলো কিনা যাব গো। দিয়ে একবারে খাসির মাংস নিয়ে আসবো। এক খাসির মাংস, হ্যাঁ, আগে খাসি খাইতে গিয়েছে গোটা গোটা 5টা কিনে নিয়ে চলে আসবো। না, তাহলে খাসি কিনে খাবি না। তাহলে কি খাবো? পান্নিলাল কবে খাসি মরছে দেখ, তাহলে মরা মাল নিয়ে এসে খাবো। থাকবো, এত টাকা খরচা করতে হবে না। গোটা খাসি নিয়ে এসে তো গাঁয়ের লোককে দেখাবো, দেখ খাসি। শোনো, কি এই টাকা এনেছো, হ্যাঁ। এই টাকা তো খরচা করতে হবে। এই! দেখো কি করে করবো খরচা। ওগো আমি এই কাপড়টা খুলে দিই, তুই একটা নতুন কাপড় কিনে আনি দি পরে নেবো। টাকা হ্যাঁ, খরচা করার লাইন নাই। কি করে? বড় বড় মাছ কিনে নিয়ে আয়, হ্যাঁ, বড় বড় মাছ বড় বড় মাছ। খাবো, হ্যাঁ, রাস্তায় কাঁটা ফেলে দেবো। কাটা ফেলে দিলাম। কি হ্যাঁ লোকের পায়ে ভুঁকবে, হ্যাঁ, কি আচ্ছা, লোকের পায়ে ভুঁকবে, হ্যাঁ আর লোকে আমাদের সঙ্গে ঝগড়া করতে আসবে। হ্যাঁ, আর আমরা মামলা করে দেবো, যে মামলা করে করে টাকা খরচা করি। ও লাউটো লোকের সাথে ঝগড়া করে মামলা করবে, দিয়ে টাকা খরচা করবে। এই! এমনি খরচা করবো না, পেটে খাবো, এই, ভালো মন্দ টাকা পড়বো সেই। খরচা করতে হবে।
বাকি টাকায় লাইন আছে, কি লাইন এ টাকায় ভাগ আছে, আমার বন্ধুর টাকার ভাগ আছে। আগো আমি ভাগ দেবো না, ভাগ দিবেন না? এই কটা টাকা আমারই লেগে যাবে নখ পালিশ কিনতে কিনতে গো। সে শালো যদি চলে আসে হ্যাঁ তাহলে সব বোনাস করে তাহলে কি করবো টাকা কটা নিয়ে? ভরিয়ে দেয়, টাকা বাক্সই ভর, টাকা বাক্সই ভর, ভরে দিয়েছি। টাকায় ভর। ওগো কে ডাকছে? মাল মা টাকল দিতে লেগেছে। হ্যাঁ বন্ধু, তাহলে কি হবে? শোন, কি কি টাকা কটা চলে যাবে গো? টাকা ভাগ দেওয়া হবে না। হ্যাঁ না, টাকা ভাগ দেবো না। আমি আমি এখানে মরিয়ে যাচ্ছি। গো তুমি মরে গেলে আমি কি নিয়ে থাকবো গো? ভালো খাগে আমি একবার মরবো না কিনি, তাহলে মিচিং 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 মরবো। মানুষে একবার মরে না কবার মরে? আমি ও যেই পালিয়ে যাবে হ্যাঁ। তখন আমি উঠে বলবো। ও তাই বলো, মরে দাও তাড়াতাড়ি মরে দাও। বলিও স্বামী আমার, কেমন করে তুমি মরে গেলে গো? বলিও স্বামী, বলিও স্বামী আমার বাবা গো, বলিও বাবা। ভালো খাকি কি স্বামী মরলে বাবা হয়? হ্যাঁ, স্বামী মরলে বাবা হয়? তাহলে কেমন করে কাঁদবো? কে মরেনি তো কোনোদিন। শিখাইগা কোথা থেকে? হ্যাঁ শিখাইগা, রাজেশ বউকে শিখাইগা। দিয়ে স্বামী মরলে কেমন করে কাঁদতে জানি না? আমাদের বয়সে কেউ মরেনি তো আমি কাঁদতেই তো জানি না। জানি না, না। ওইভাবে কাঁদলে হবে না। কেমন করে কাঁদতে হবে? এমনি করে মনে কর মুড়ি ভাজছিস, হ্যাঁ খর খাই, বলি ও স্বামী গো, এটা কি হলো? চোখে জল নাক দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা স্বামী আমার খাই, স্বামী আমার বৈদ্য আঁকা জ্বলে না, কি করছিস? ওই আঁকা ধুমো হয়েছে তো, ও চোখে জল এমনি বেরোচ্ছে না, ধুমো লাগছে তখন বেরোচ্ছে। বলি স্বামী আমার 1 নম্বর, বলি ও স্বামী গো 2 নম্বর, স্বামী আমার 3 নম্বর। এবার টপে লাগিয়ে দিতে হবে, স্বামী গো। একবার লোকের কান ফাটিয়ে যাবে। এদিকে বলছি আমি সব জানি। মরে যাও মরে যাও, কাঁদছি মরে যাও। না না শোন, বলবি আমার স্বামী যদি স্বামী মরে গিয়েছে, স্বামীকে পোড়ানো হবে না। না বলি কলার ভেলা করে গঙ্গা জলে ভাসিয়ে দাও, শালা পুড়িয়ে দিলে মরে যাবো তো জানতে। বলিও স্বামী আমার, মলে মলে গুগুলি পোস্ত রান্না খেয়ে বললে না গো। বলিও স্বামী আমার, বলিও স্বামী, এত তাড়াতাড়ি তুমি কেন মরলে গো? লবণের কলা কটা কে খাবে স্বামী গো? বলিও স্বামী, আমায় ছেড়ে কেন তুমি চলে গেলে গো? বলিও স্বামী আমার, হচ্ছে হচ্ছে, বলিও স্বামী, আমাকে ছেড়ে কেন চলে গেলে গো? বলিও স্বামী আমার, বলিও স্বামী, বলে কত শখে বিছানা পেরেছিলাম, বিছানাতে শুয়ে মরলে না গো।
এতে কান্নাকাটি আওয়াজ কিছু হয়েছে? ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধুরে, কাঁদবে না? আর বলো না, আর বলো না বন্ধু গো, তোমার বন্ধুকে কাল রাতে সাপে কেটে মারা গেছে গো। হ্যাঁ আমার বন্ধুকে সাপে কামড়ে দেয়? হ্যাঁ, কোথায় কামড়েছিল বন্ধু? আর বলো না বন্ধু, কাল রাতে এলো দিবস, আমার খুব ঘুম পাচ্ছে গিন্নি, আমাকে ভালো করে বিছানা করে দে। আমি বিছানা না পাততে পারতেই ওপরে শুয়ে পড়লো, ওপরে যেই শুয়ে পড়লো একবারে আমার স্বামীকে সাপে একবারে কপালে কেটেছে। যা কিভাবে কপাল কামড়িয়েছে! হ্যাঁ, এখানে নিচে দিয়ে কামড়াইলে, চোখে কামড়াইলে চোখ দুটো অন্ধ হয়ে যেত। এই কপালে কেটেছে, মরে গেছে, চোখ দিয়ে ধুইয়ে খাবে? না, মরে গেলে তবু তো তোমাকে একবার দেখে মরতে পারতো। ও বন্ধু, আমার কি সর্বনাশ হলো বন্ধু গো, মরে গেল আমার স্বামী গো, আমার এখন কি অবস্থা হবে গো। বন্ধু নে, কি? আমাদের বাল্যবেলাকার বন্ধু, হ্যাঁ ইয়ারের বন্ধু, হ্যাঁ, স্কুল যেতে যেতে মুতের কম্পিটিশন লাগাইতাম। মুতের কম্পিটিশন? স্কুল যেতে যেতে হ্যাঁ, মুতের কম্পিটিশন লাগাইতাম। আচ্ছা, আমরা দুই বন্ধুতে মুতে কতজন পাঁচরি ফেলে দিয়েছি বন্ধু নে। ও বন্ধু, তোমাদের মুতের কি জোর ছিল বন্ধু গো। সেই বন্ধু আজ লম্বা হয়ে পড়ে আছে বন্ধু নি গো। মরে গেছি, একবার মুখখানা দেখো গো। আমার বন্ধু চাঁদ পরা মুখটা একবার দেখি বন্ধু নি গো। দেখো বন্ধু দেখো। এই না সামাল, আল্লাহ সামাল, আমার বন্ধুর মুখ দেখি। ও বন্ধু, তোমার মুখটা আমার দেখো বন্ধু। বন্ধু ভয় নেই, এসো এসো, ভয় নেই। আমি অনেক মরা দেখছি বন্ধু নি গো। এই দাঁত ফারা মরা আমি প্রথম দেখলাম বন্ধু নি গো। ওগো আমার স্বামী বন্ধু নি, মরে কাঠ হয়ে গেছে। কাঠ হয়ে গেছে, হ্যাঁ। তুমি একা কাঁদছো, হ্যাঁ, কিন্তু তোমার আত্মীয় স্বজন কেউ নাই? ছিল তো, হ্যাঁ, কে ছিল? আমার ঠাকুরপো ছিল, ওর ভাই একটা ছিল, ভাইপো? তারপরে একটা ভাইপো আছে। হ্যাঁ, সেই ভাইপো। ভাইপোকে কই? খবর ভাইপো? দিচ্ছে, আসে নাকি দেখি। ভাইপো খবর দিয়ে দাও। কখন খবর দিয়েছি, ভাইপো বলেছে তুমি চিন্তা করো না, আসছি আমি, দেখি আমার ভাইপো কখন আসে। এই ঘরে এত কান্নাকাটি কিসের? বলিও ভাইপো, আ? তোমার কাকা কাল রাতে মারা গেছে গো, বলিও ভাইপো। আমার কাকা কত ভালোবাসত গো, বাক্স থেকে 1 গিলাস মদ বাই করে আমাকে হাফ দিত গো। বলি তোমার কাকা মরে গেছে, আমার কি এইবার হবে গো, বলিও ভাইপো। চিন্তা করো না, তো কান্নাকাটির কোনো দরকার নাই। কাকা মরে গেছে তো কি হয়েছে? ও বৌদি, তোমার লেগে আমি আছি গো। শালো, এটা নিম্ন চাপ পেয়েছিস, এটা নিম্ন চাপ পেয়েছিস, তবে এটা নিম্ন চাপ পেয়েছিস। তবে কারো সর্বনাশ, কারো পৌষ মাস,
শালো কাকা মরে গেছে কেঁদো না বৌদি গো শালা কাকিকে বৌদি কাকা মরেছে তো আমি কি হতো আমি আছে শালা বেরিয়ে সৎ কাজ না বেরিয়ে শালা বলি ভাই হ্যাঁ? আমার কাকা আমাকে খুব ভালোবাসতো তো মরার আগে কাকাকে যখন শ্মশানে নিয়ে যেতে হবে হ্যাঁ তো কাকার মুখটাকেও দেখিয়ে আমি হ্যাঁ দেখো হ্যাঁ দেখো ভাইপো দেখো তো আমার স্বামীর মুখ কানা শেষ দেখে দেখে নাও গো তোমার কি সব- এই! দেখো তুই কান্না সুরিয়া ধরবি না কাকার মুখটা একবার দেখে নে। ভাই বোনা পাতা রে শালা হ্যাঁ? কেন না বলবে শালা কেন না বৌদি গো কাকা মরেছে তো আমি আছি শালা শোনো কাকা শোনো মুখে ভাইপো বলিস। ভয় পেও না মোরে কাঠ হয়ে গেছে ও বন্ধু নে আমি একটা কথা বলবো বলো কাকা মরার সময় নিশ্চয় তোমাকে কিছু বলি তো আমার কি বন্ধু বলবে আমার বন্ধু- সাপে কেটেছে হ্যাঁ পড়িয়ে দেবো গা না হ্যাঁ? না সাপে কেটেছে সাপে কাটাকে পোড়াতে নেই কলা ভেলাতে করে আচ্ছা। শোনো ভালো করে বিছানা পেরে দেবে কলা ভেলাতে একটা লেপে দেবে আচ্ছা। দিয়ে আমার স্বামীকে শুইয়ে দেবে শোনো আমার স্বামী ঘন্ড ঘন্ড বিড়ি খেত এক বান্ডিল বিড়ি দেবে একটা দেশলাই দেবে মাথার গোড়ায় বিড়িতে সে লাগবে হ্যাঁ খুব খেতে শখ করবি আর ওই তোমার বালিশটা নেবে না না মাথাতে ওই লেপটা দেবো লেপ ঢাকা দিয়ে দেবে তোকে পালিশে খবর শুনতে হবে না তুই ট্যাংটা তো ধর আমি না, আমার কাকার বয়স শুনছিলি তো ভালো করে ধরবি ধরো ধরো ওরে বাবা রে। ওই দাদা ওই দাদা আমি যে ধরে আছি তুমি বিড়ি খাইছো নাকি ধুমুগুলো মুখে লাগছে তো চলো চলো বলো হরি শোনো ভাইবো আমার মনে হয় হ্যাঁ সাপে কেটেছে অনেক শ্মশান পেরিয়ে এলাম হ্যাঁ আমার মনে হয় এই পুষ করা হয়ে গেছে ভূত হয়ে গেছে এই তুমি বলছো মাথায় তালাই নাই আমি বলছি বিড়ি খেয়েছি ধুমো লাগছে তাহলে নিশ্চয় ভূতেছে কেটিয়ে বড় ওই নদীর ধার নিয়ে যেতে হবে না হ্যাঁ তুমি কেরাসিনের তেল নিয়ে এসো আমি দুটো কাঠ নিয়ে আসি এই শালাকে পুড়িয়ে দেবো এই কান্দ ধারে পুড়িয়ে দেবো বাস চল চলো শালা স্বর্ণকার শালা আমাকে পোড়াবার তাল করছি আমি তাঁতির বাচ্চা তোমার পোঙা দিয়ে সূত্র বার করলি আমাকে পোড়াবি শালা
আমি একবারে সিদ্ধা পারি। লে শালা কি পুরাবি পুরা। বললাম ভাই বো রোদে নামিও না। কেন? বললাম মরার আগে রোদে নামি না, দেখো রোদে মরাটা নামিয়ে যাও। হ্যাঁ, পেটটা কত ফুলি গেছে দেখো। এ গ্যাস হয়েছে, গ্যাস হয়েছে। তেল পেয়েছো? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, পেয়েছো। চলো। তুমি তেল পেলে কি হবে, আমি কাঠ পাই নাই। এই তা তেল দিয়ে শুধু মরা পুড়বে? এক কাজ করো, হ্যাঁ, তুমি তেল পেয়েছো, আমি কাঠ পাই নাই, তাহলে তেল দিয়ে তো মরা পুড়বে না। না 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 না, হাতে পায়ে ধরে দিয়ে ছুঁড়ে কান্দর গাবে ফেলে দিই। শালকার বুড়ি অবস্থা নিয়ে যে গেলাম। কে ঝামেলা ঝামেলা বলো? করছো? দাও, কাজ আছে দিকে। ও ভাই, ধারা পুষ করা হয়ে গিয়েছে, দেখো চুল কোটা গুটি কোথা লেগে গিয়েছে, একবারে ধারে ভূত কেটে বড় মাল কেটে বড়। কি সর্বনাশ! হ্যাঁ, কি জানি আমার স্বামীটাকে সত্যি সত্যি পুড়ি দিল নাকি। যদি পুড়িয়ে দেয় একবারে বেগুন পোড়া হয়ে যাবে গো। হ্যাঁ, আমার স্বামীটা যদি মরে যায়, পুড়িয়ে দিলে তো মরে যাবেই। হ্যাঁ, কি জানি কি করলো, আমার বুকটা ডিপ ডিপ করছে আমার ভয়ে। আমার স্বামীর কি ক্ষতি হলো নাকি। ওই বন্ধুরে, শোনো, বন্ধুকে তো সতাজ করে এলাম, হ্যাঁ কিন্তু আমার বন্ধুর কাছে হিসাব আছে। হ্যাঁ, আমি শেয়ার আছে আমার টাকাতে, আচ্ছা। সেই টাকা তোমাকে দিয়েছে 20,000 টাকা। টাকা? হ্যাঁ, টাকা আমাকে? তোমার দেয় নাই? কই বন্ধু দেয় নাই? বাবারে, কতদিন ধরে 5 টাকার নোট দেখিনি গো। এই লো আর গেল, তাহলে টাকা কোথা গেল কোথা? আমি তো তা জানি না। তা জানি বলে হবে না। আমার স্বামী নিয়েছে, আমার স্বামীর সাথে বুঝতে। আমি বুঝবে, এখন আমার স্বামী মরে গেছে বলে বলতে বড় এসেছো। বড় সোনা গয়না পরেছো, সোনা হার পরেছো, হাতে চুরি বোধ টাকা এলো। তুমি যদি না যাও, হ্যাঁ সোনা গয়না খুলবো, হ্যাঁ, জোর করে তোমাকে ঘরে রেখে নিয়ে যাবো। আমার বাসন কাঁচা যা থেকে সব মেজিয়ে তোমাকে ঝিগিরি কাজ করে শোধ করতে হবে। আমি তোমার সাথে যাব না। যাবো না। কি বলছো? আমার স্বামী টাকা নিয়ে যাবো আমার না। স্বামীর সাথে বুঝবো না। আমি যাব না। না যাব না। ও গো বাঁচাও। এই, এ শালা ভয় খেছে না রে। ভয় খাবে কি করে? শালা মাদুলি ফাদুলি নি। ও লাউটো না মুনে। এ শালা তাবিন মাবিন লিয়ে রে। ভয়টা পাবে কি করে? কেন কেন কেন? মাথার চুলটা না মুনে কোথায় লাগিয়ে দাও। মাথায় না লাগিয়ে এখানে যা, চুল দিয়ে যা, বসাও। যা, যা। মাথায় লাগাও, যা। তবে তো ভয় পাবে। শালা কোথাকার মাল কোথা নেমে গেছে রে। ভালো করে সেজে পড়ো। হ্যাঁ, এই। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ভালো লাগছে। এলেই এলেই সেরকম করে এলেই, এগিয়ে যাবে। ভূত! ভূত! এই শালা ভয় খেছে না রে। এগিয়ে যাও, এ শালা ভয় খেছে না তো। এগিয়ে যাও, সেরকম করে এগিয়ে যাও। ভূত! ভূত! এগিয়ে যাও, এগিয়ে যাও। तीन गोरी ना क्या है পেঁচো না কেবে। বন্ধু, বন্ধু রে শেষে টাকার জন্য ভূত ছাড়লে হে। তুমি টাকার জন্য শিয়ালের ঘর তৈছিলে। শালা টাকা এত লোভ হে বন্ধু। বন্ধু, বন্ধু তোমার দোষ আমার দোষ, দা ভাগ দাও। এক পয়সা নাই, এক পয়সা নাই। বউ আমার সব লবান করে দিয়ে। বন্ধু রে, কলার যা দাম। যদি যদি মন হয় এসে তো আমার বাড়িতে, আমাদের গাঁয়ে লবানে গান হচ্ছে, গান শুনো।
লবণ খাও, হ্যাঁ এক পয়সা নাই ভাই। কত বড় বৈদ্য, চা খেয়ে যাবে, চা খেয়ে যাবে। কত বড় বৈদ্য বন্ধু বলো। হ্যাঁ, দুজনে মূর্তির কম্পিটিশন করতাম, হ্যাঁ, পাঁচিল ফেলে দিতাম। সেই জোরের বন্ধুকে বলছে গান শোনো, কিন্তু বন্ধু রে তুমি বন্ধু। তো আছো, আমি তোমার বন্ধু। শোনো বন্ধু, যা হবে হোক, পয়সা করিতে কি যায় আসে? আরে তোমার বন্ধু নিতে আছে, বাড়ি আসবে, এক কাপ করে চা খাবে আর চলে যাবে। কি আছে? আমি চা করে দেবো তো। আমি চা এটা কিরকম হয়েছে? এটা কিরকম হয়েছে? এটা কিরকম হয়েছে? চা খাবো বলছে। না না, চা খাবা খাবা তো আমার কেল নিতে হাত দেবে মানে না, চা খাবা আমার কেল নিতে হাত দেবে। হ্যাঁ, বন্ধু নে, হ্যাঁ, বন্ধু যা ব্যবহার, হ্যাঁ, তোমাকে চা খাওয়াইতে হবে না। হ্যাঁ। যদি পারো এক কাপ মুড়তে দাও, আমি খাইয়ে ভালো। গেন্ডে কি? টাকা, টাকা যখন পেয়েছি আনন্দ কর। হ্যাঁ, এই টাকা নিয়ে এবার আমরা ফুর্তি করব, হ্যাঁ। আনন্দ করব। ওগো, আমার কত মন হচ্ছে গো এই টাকার জন্য, কত কি। কি মনে হচ্ছে তো? হ্যাঁ, কি? কি মন হচ্ছে জানো? কি? আমার মন মানে না, আর যৌবন জ্বালা সহে না, আমার মন মানে না।